ভাই হ্যাকারের বাচ্চা কি মোমেন্ট করে মারতে ভাই। হ্যালো গাইস, M1NX কে তো চিনো? না জেনে থাকলে পরিচয় করিয়ে দিই। M1NX হলো বাংলাদেশের সম্প্রতি সময় কিন্তু একজন মুভমেন্ট কিং এবং হেডশট হ্যাকার বললে কিন্তু খুব একটা ভুল হবে না। আর বর্তমানে সে কিন্তু বাংলাদেশের গন্ডি পেরিয়ে কিন্তু ইন্ডিয়া প্লাস ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশে কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। প্রায় 4 থেকে 5 দিন আগে কিন্তু ইন্ডিয়ার বড় একজন ইউটিউবার জিরক্স FF চ্যানেলে কিন্তু M1NX এবং জিরক্স FF এর কিন্তু 1 vs 1 এর একটি ভিডিও আপলোড করা হয়। তো আমরা কিন্তু আজকে ওই ভিডিওটার উপর রিঅ্যাকশন করতে যাচ্ছি, দেখা যাক M1NX আমাদের বাংলাদেশের মানসম্মানটা রক্ষা করতে পারে কিনা। তো এখানে কিন্তু আমাদের ফার্স্ট রাউন্ড স্টার্ট হয়েছে মিলে অলরেডি দুইজনে কিন্তু আমাদের ওয়ান টাইম মারা ট্রাই করতেছে, দেখা যাক কারটা আগে লাগে। ও ভাই অলরেডি কিন্তু M1NX কিন্তু ওয়ান ট্যাপ খেয়ে গেছে। আচ্ছা এখানে একটা কথা বলি, M1NX কিন্তু আমাদের মোবাইল প্লেয়ার আর এখানে আমাদের জিরক্স সে কিন্তু আমাদের পিসি প্লেয়ার। একজন মোবাইল প্লেয়ারের সাথে কিন্তু একজন পিসি প্লেয়ারের কখনোই কিন্তু তুলনা চলে না। তবে আমি চাইবো যে M1NX যদি হেরেও যায় তাও কিন্তু সম্মানের সহিত যেন ভাই সম্মানের সহিত হারা উচিত ছিল। দুইটা রাউন্ড পর নিয়ে নিল। আচ্ছা এখানে কিন্তু M1NX কিন্তু অলরেডি হেরে গেছে দুইটা রাউন্ড, এখন কিন্তু তাকে কামব্যাক করতে হবে, নাহলে কিন্তু ভাই একদম লজ্জাজনক হারে কিন্তু সাক্ষী হতে হবে। অন্তত বাংলাদেশি হিসেবে আমি চাচ্ছি না যে M1NX একদম লজ্জাজনক হারে সাক্ষী হোক, একটু তো ফাইট করুক তাই না। এখানে জিরক্স FF এর মুভমেন্ট দেখতেছো ভাই রে ভাই, মানে কি করতেছে আন্দাজে খালি কিভাবে গুলালটা মারলো। আচ্ছা দেখা যাক এখানে কি হয়। M1NX প্লিজ ভাই কামব্যাক মেরে দাও। ও ভাই একদম শর্টে কিন্তু M87 থেকে কিন্তু একদম মাথা খুলে উড়াই দিচ্ছে। আমার কিন্তু M1NX এর উপর কিন্তু হাই এক্সপেকটেশন নাই, জাস্ট এটা দোয়া করি সেজন জমজমাট একটি ফাইট উপহার দিতে পারে। আচ্ছা এখানে কিন্তু দুইজনই ফাইট করার জন্য এগিয়ে এসেছে। তবে ভাই মানে সেকেন্ডও টাইম দিনে জিরক্স FF তো প্রিপারেশন নিয়ারই টাইম পায়নি, তার আগে কিন্তু তাকে ওয়ান টাইম মেরে দিচ্ছে। আচ্ছা যাই হোক থার্ড রাউন্ডটা দেখা যাক। এখানে কিন্তু জিরক্স FF কিন্তু অলরেডি ড্যামেজ খেয়ে গেছে, দেখা যাক এবার কি হয়। এখানে জিরক্স FF কি ভাই মেরে দিছে ওয়ান ট্যাপ। জিরক্স FF কিন্তু আমাদের M1NX কে কিন্তু ওয়ান ট্যাপ মেরে দিচ্ছে। ওকে এখানে কিন্তু ম্যাচের ফলাফল এখন আমাদের 3-2। এখানে কিন্তু পেডলমের মতো কিন্তু আমাদের ম্যাচে ফলাফল করতেছে, দেখা যাক এই রাউন্ডে কি হয়। আমি চাই যে এই রাউন্ডটা অন্তত আমাদের M1NX নিক, দেখা যাক কি হয়। এখানে আমাদের দুজনে কিন্তু আমাদের ওয়ান ট্যাপ মারা ট্রাই, প্লিজ M1NX প্লিজ মেরে দাও, ওয়ান ট্যাপ মেরে দাও। দুজনই কিন্তু বিশাল ভাই মুভমেন্ট দেখাচ্ছে। M1NX কে কিন্তু পাওয়া যাচ্ছে না। মোবাইল প্লেয়ার হিসেবে কিন্তু M1NX এর কিন্তু মুভমেন্টটা যথেষ্ট ভালো। আর এখানে আমাদের জিরক্স FF এর তো মুভমেন্ট ভালো হবে, সে কিন্তু পিসি প্লেয়ার। এতটুকু পর্যন্ত গেম দেখে যা বুঝলাম এত সোজা হবে না আমাদের M1NX থেকে কিন্তু ম্যাচটা নেওয়া। ভাই রে ভাই এটা কি হলো, বাপরে এত শর্ট রেঞ্জে মানে M87 দিয়ে হেডশট মারতেছে কেমনে। ভাই রে ভাই আমি তো ফুল ইমপ্রেসড M1NX এর খেলা দেখে। ভাই রে এত শর্ট থেকে মানে হেডশটটা মারতেছে কেমনে। আচ্ছা দেখা যাক এই রাউন্ডে কি হয়। প্লিজ M1NX ম্যাচটা কি নিতে পারবা? যদিও সম্ভব না, তবে আশা রাখতে দোষের কি। দেখা যাক এই রাউন্ডে কি হয়। দুজনেই কিন্তু আমাদের ওয়ান টাইম মারা ট্রাই করতেছে, দেখা যাক খেয়ে যাবে, মানে যে কোনো একজন খেয়ে যাবে। এখানে একদমই দুজন ক্লোজে চলে আসছে। আচ্ছা দেখা যাক লাস্ট পর্যন্ত কে খেয়েছে। ও রে ভাই M1NX তো খেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ম্যাচের ফলাফল এখনো 4-3, মানে ম্যাচটা এরকম হচ্ছে না যে কেউ একজন খুব ভালো খেলতেছে কেউ একজন খারাপ, দুজনে কিন্তু সমান ভাই। আচ্ছা এই রাউন্ডটা কিন্তু M1NX কে নিতে হবে, নাহলে কিন্তু মানে ম্যাচের ফলাফল কিন্তু আমাদের জিরক্স FF এর দিকে চলে যাবে। দেখা যাক কি হয়। দুজন আবারও ক্লোজে চলে আসছে। ভাই M1NX কিন্তু অনেক ট্রাই করতেছে এই রাউন্ডটা নেওয়ার জন্য। আর জিরক্স FF এর ভাই রে ভাই মুভমেন্ট কি, পিসি প্লেয়ার ভাই কিছু বলার নাই। আর ওদিকে কিন্তু M1NX মানে মোবাইল প্লেয়ার হিসেবে কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে। ওকে দেখা যাক। আরে ভাই গুলাল দিয়ে তো সারা এলাকা ভরে ফেললো, এরকম কেমনে কি, একটু কম গুলাল মারো রে। আরে আল্লাহ দেখা যাক কি হয়। আচ্ছা দুজনে কিন্তু ক্লোজে। ভাই রে ভাই দুজন যে ট্রাই করতেছে। জিরক্স FF এর মুভমেন্ট মানে ওরে বাপরে বাপ একদম মুভমেন্টের জ্বালায় নিচেই পড়ে গেছে। আরে ভাই একটু কম মুভমেন্ট দেখা, ও তো পিসি প্লেয়ার একটু বুঝতে তো। আরে তুই তো পিসি প্লেয়ার আর ও তো মোবাইল প্লেয়ার, একটু তো বুঝতে হবে না। নেক্সট করতেছে নাকি আল্লাহ। M1NX কিন্তু কম মুভমেন্ট দেখাচ্ছে না, যথেষ্ট ভালো আমার মতে। অ্যাজ আ মোবাইল প্লেয়ার হিসেবে যথেষ্ট সুন্দর মুভমেন্ট দেখাচ্ছে ভাই। ও ভাই রে ভাই দেখছো নি স্পাস দিয়ে মেরে দিচ্ছে ওয়ান ট্যাপ, জাস্ট ইনসেন একটা সিন ছিল। ওকে এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল 4-4 হয়ে গেছে, দেখা যাক এই রাউন্ডটা কে নিতে পারে। M1NX কি পারবে? আমার তো মনে হচ্ছে M1NX জিতেই যাবে, যেরকম খেলার মানে স্টাইল সত্যি অনেক সুন্দর। আর একটা পানির মতো কি করতেছে ভাই, উপরে যাও। আই রে আল্লাহ মানে কি বলবো, এত জায়গা তুই পানির মধ্যে কি করতেছে এরা। আরে বাবা কি বলবো, মানে হবে না এদের দিয়ে কিচ্ছু হবে না। দেখো পানির মধ্যে আরো ঢুকতেছে। আহা M1NX খেয়ে গেল। আরে ভাই পানির মধ্যে কেন ফাইট, আমি বুঝলাম না এত জায়গায় থাকতে। এমনি হলো তোমার জিরক্স FF পিসি প্লেয়ার, ওর তো কোনো সমস্যা হচ্ছে না, সমস্যা তো হবে আমাদের M1NX এর তাই না। আমি বলবো যে এটা কিন্তু M1NX এ কিন্তু অনেক বড় একটা ভুল ছিল যে পানির নিচে ফাইটটা কন্টিনিউ করা, সে কিন্তু উপরে উঠে যেতে পারতো, এটা ভুল কাজ করলো। আচ্ছা দেখা যাক এই রাউন্ডটা কী হয়। M1NX প্লিজ ভাই এই রাউন্ডটা নিও, মানসম্মানটা রাখো প্লিজ ভাই, নিও। আরে ভাই M1NX কই? ও আচ্ছা ঠিক আছে, ও অলরেডি কিন্তু জিরক্স FF কে কিন্তু ড্যামেজ দিয়ে দিচ্ছে।
ভালো একটা ড্যামেজ খেয়েছিল কিন্তু জিরো সেভে। দেখা যাক এই রাউন্ডটা কী করে এমন নেক্সট। প্লিজ ভাইরে ভাই, ওয়ান ট্যাপটা মেরে দাও। আহা, একটুকুর জন্য হলো না ভাই রে। মানে ভালো একটা সুযোগ পাইছিল কিন্তু এমন নেক্সট, কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারে নাই। এবার দেখা যাক, ও দুজন কিন্তু ক্লোজে চলে আসছে। আচ্ছা, এমন নেক্সটে মুভমেন্ট দেখছো ভাই, একবার ক্লোজে থাকতেছে, একবার এত দূর চলে যাচ্ছে। মানে মোবাইল প্লেয়ার হিসেবে ভালো মুভমেন্ট, ভালো ঘোরাচ্ছে। এমন নেক্সটকে কিন্তু ট্যাকেল দিতে কিন্তু জিরো সেভে কিন্তু ভালো ফাটতেছে ভাই, যথেষ্ট ভালো খেলতেছে এমন নেক্সট। ওরে বাপরে বাপ, অলরেডি কিন্তু আমাদের জিরো সেভে হেলথ কিন্তু অনেকটা ডাউন করে দিচ্ছে। দেখা যাক কী হয়। ভাই কেউ একজনতে ওয়ান ট্যাপ মারো, কতক্ষণ ধরে বাপরে বাপ দুজনে ঘুরতেছে কি আকারে। আর ভাই জিরোক্সের মুভমেন্ট, ওরে বাবারে বাবারে বাবা, কি করতেছে, কিলবিল করতেছে পোকার মতো। আরে একটু তো মনে হচ্ছে যে আমি 4 গুণ স্পিডে দেখতেছি এটা খেলা। ভাই রে দেখছো, এমন দেখছে কাহিনী দেখতেছো, একটু উকি মেরে মেরে আবারও কেমনে যেন, কি মুভমেন্ট এটা, হোয়াট দ্য হেল ভাই। মুভমেন্ট কিন্তু জোস, মানে একটু টুকি মেরে কীভাবে যেন ঢুকতেছে, আবারও কিন্তু আগের পজিশনে চলে যাচ্ছে। সুন্দর একটা মুভমেন্ট কিন্তু এটা। দেখা যাক এখানে কী হয়। ও এখানে কিন্তু ওয়ান ট্যাপ খেয়ে যেত এমন নেক্সট, কিন্তু খায় নাই, ভাগ্য ভালো। অলরেডি কিন্তু আমাদের জিরো সেফে কিন্তু হেলথ অনেকটা ডাউন। দেখা যাক দেখা যাক। আরে ভাই কই গেল এমন নেক্সট, কই খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই রে। ভাই একজন মোবাইল প্লেয়ার এত সুন্দর মুভমেন্ট করতে পারে কেমনে, ওটা খুঁজেই বের করতে পারতেছে না আমাদের জিরো সেফে। একবার আসতেছে কাছে, আরেকবার কোথায় চলে যাচ্ছে। আরে ওয়ান ট্যাপ তো মারো, কতক্ষণ ধরে ঘুরাচ্ছে, ওয়ান ট্যাপ তো মারো ভাই। আরে দেখ তো, কেউ তো ওয়ান ট্যাপ মারতে পারতেছে না অনেক। ও দুজনে কিন্তু ভালো ড্যামেজ খেয়ে গেছে। দেখা যাক কে মারে। বাপরে বাপ ভাই, এতক্ষণ ধরে একটা রাউন্ড ভাই রে ভাই, মানে ভালো কষ্ট হয়েছে এই রাউন্ডটা নিতে। ম্যাচের ফলাফল দেখছো, পেন্ডুলামের মতো কিন্তু ঘুরতেছে দুই পাশে, বাপরে বাপ। আচ্ছা দেখা যাক এই রাউন্ডটা কে নিতে পারে। জিরোক্স তুমি ছেড়ে দাও এমনএক্সকে। আরে ছাড়া লাগবে না, এমনএক্স নিয়ে নিতে পারবে আশা করা যায়। এমনএক্স প্লিজ ওয়ান ট্যাপ মারো। আরে এমনএক্স দেখো কত দূর চলে গেছে। আরে কাছাকাছি, হ্যাঁ সুন্দর। এবার M87 দিয়ে মেরে দাও ওয়ান ট্যাপ। আরে ভাই এদের তো আমি দেখতেই পাচ্ছি না, আমি রিয়াকশন কী দেবো এদের, মানে ও এটা কী ছিল, এটা তো মানে এত কাছের থেকে হেডশট এরা মারে কেমনে ভাই, আমি তো মারতেই পারি না। বাপরে বাপ, দেখার আগেই মেরে দিচ্ছে ওয়ান ট্যাপ। আচ্ছা এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল জিরোক্স এফএফের দিকে অলরেডি কিন্তু 6 রাউন্ড জিতে গেছে, আর এই রাউন্ডটা জিততে পারলে কিন্তু জিতে যাবে। আর অলরেডি কিন্তু জিরোক্স এফএফ কিন্তু এমনএক্সকে কিন্তু ভালো একটা ড্যামেজ দিয়েও দিছে। ও এটা কি ছিল ভাই, মানে কি সেকেন্ডের সাথে উড়াই দিতেছে এমনএক্স, কিছু মনেই করতেছে না। লাস্ট রাউন্ডটা কী করবে, তারা কি ফাইট নেবে নাকি ছেড়ে দিবে। অনেকে আছে যে অনেক বড় বড় ইউটিউবার যাদের কিন্তু সম্মানের খাতিরে তারা কিন্তু আর ফাইট নেয় না। দেখা যাক এমনএক্স কী করে। হ্যাঁ দেখছো বললাম না ফাইট নেবে না, ওই যে দেখছো ঘুষাচ্ছে। মানে এই রাউন্ডটা যাই হতে পারে, মানে যা কিছু একটা হয়ে যেতে পারে। এমনএক্সও জিতে যেতে পারে, আবার আমাদের জিরোক্স এফএফও জিতে যেতে পারে। তবে জিরোক্স এফএফ যদি হেরে যায় হয়তো বা অনেক হেড পাবে, যার কারণে এমনএক্স কিন্তু বাইরে চলে গেল। আর আমার যেটা মনে হচ্ছে যে গেম প্লেটা কিন্তু খুবই ফেয়ার ছিল, সবাই কিন্তু চেষ্টা করছে তার জায়গা থেকে ভালোটা দেওয়ার জন্য। আর এখানে কিন্তু জিরোক্স এফএফ দেখছো লিখে দিচ্ছে স্ক্রিনের উপর কিন্তু লেখা ছিল যে গেম প্লেটা কিন্তু একদম ফেয়ার, একদম দুজনে কিন্তু সিরিয়াস ছিল। তবে লাস্ট পর্যন্ত কিন্তু এমনএক্স সম্মানের খাতিরে কিন্তু ছেড়ে দিচ্ছে। তো যাই হোক ছিল আমাদের এমনএক্স এবং আমাদের জিরোক্স এফএফ এর মধ্যে 1 ভার্সেস 1 এই ভিডিওটি। আর আশা করি ভিডিওটা দেখে তোমরা এন্টারটেইন হয়েছো। এমন টাইপের রিঅ্যাকশন ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই তোমরা এই পেজটা ফলো করে রাখো। আর ভয় পেও না, এটা কিন্তু কোনো ফেক পেজ না, এটা কিন্তু আমার সেকেন্ড পেজ। সো নিঃসন্দেহে তোমরা কিন্তু এই পেজটা ফলো করে রাখবা। আর হ্যাঁ, নেক্সট রিঅ্যাকশনটা আমি কোন ভিডিওর উপর দেবো সেই ভিডিওটা কিন্তু তোমরা আমাকে সাজেস্ট করো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।